চেন্নাইয়ে একটি বোর্ডিং হাউস পরিচালনা করে দেবা। স্টুডেন্টদের জন্য একেবারে স্বল্প মূল্য, কিন্তু এই চিপ রেট উপভোগের জন্য রয়েছে কঠোর বিধিনিষেধ, যেমন মদ সিগারেট একেবারে খাওয়া চলবে না। এটা দেবার স্ট্রিক্ট ল। অবশ্য ৩০ বছর আগে দেবার চেয়ে বেশি মদ পান কেউই করতে পারতো না। তারপর তার জিগরি দোস্ত রাজশেখর দেবাকে কসম দেয় যে মদ পান না করতে। তারপর দেবাও কোনোদিন মদকে হাতও লাগায়নি। বর্তমান সময়ে এসে দেবা জানতে পারে রাজশেখর আর পৃথিবীতে নেই। জিগরি দোস্ত চলে যাওয়ার খবর শুনে দৌড়ে যায় দেবা তার শেষকৃত্য অনুষ্ঠানে, কিন্তু রাজশেখরের বড় মেয়ে প্রীতি ঠিকমতো মৃত্যু শ্রদ্ধাঞ্জলিও দিতে দেয় না দেবাকে। তারপর দেবা পোস্টমর্টম রিপোর্ট দেখে বুঝতে পারে রাজশেখর সাধারণভাবে মৃত্যুবরণ করেনি, তাকে কেউ হত্যা করেছে। আর রাজশেখরের ৩ মেয়ের জীবনও এক রিস্ক এর মধ্যে আছে। দেবা প্রীতিকে জিজ্ঞাসা করে জানতে পারে রাজশেখর একটি এমন ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেছিল যা মৃতদেহকে ইলেকট্রিক শকের মাধ্যমে এ রূপান্তরিত করে দিতে পারত, পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করেই। কিন্তু সরকার রাজশেখরের এমন আবিষ্কারকে অনুমোদন দেয় না, পরিবেশ বান্ধব হলেও এর খারাপ ব্যবহার হতে পারে বিধায়, যার কারণে রাজশেখর বাণিজ্যিকভাবে তার এই আবিষ্কৃত চেয়ার সাপ্লাই দিতে আর পারে না। তারপর রাজশেখর এই আবিষ্কারের খবর পায় বিশাখাপট্টনম পোর্টের স্মাগলার সাইমন ও তার সহযোগী দায়াল। সাইমন স্বর্ণ, ইলেকট্রনিক্স পণ্য আর লাক্সারি ওয়াচ এর স্মাগলিং করে থাকে, আর এইসব স্মাগলারদের ধরতে পুলিশ ইনফর্মা হয়ে তাদের পিছনে সবসময় লেগে থাকে, তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ বের করে তাদের আইনের আয়তায় আনতে। তো সাইমনের স্মাগলিং বিজনেসেও সেম, তার পোর্টে প্রায় কুলি হিসেবে কাজ করে পুলিশই ইনফর্মা, আর কয়েকদিন পরপরই তারা ধরা পড়ে। এরপর তাদের ধরে হত্যা করে লাশ গায়েব করার জন্য প্রয়োজন পড়ে রাজশেখরের সেই আবিষ্কৃত ইলেকট্রিক চেয়ারের। রাজশেখর এমন অপরাধজনক কাজ করতে না চাইলেও সাইমন তার মেয়েদের ক্ষতি করবে এমন ভয় দেখিয়ে রাজশেখরকে জোরপূর্বক লাশকে অ্যাসেজে পরিণত করতে বাধ্য করে। কিন্তু এর কিছুদিন পরে রাজশেখরের হাতে লাগে কিছু ভয়ানক তথ্য, যার ফলে রাজশেখরকে হত্যা করে সাইমন এর সহযোগী দায়াল। বন্ধু হত্যার প্রতিশোধ নিতে তারপর সাইমনের পোর্টে সেই ইলেকট্রিক চেয়ারের অপারেটর হিসেবে কাজ করতে চলে যায় দেবা আর রাজশেখরের মেয়ে প্রীতি। আর এরপর দেবা একের পর এক বের করে সাইমন আর দায়ালের অপকর্মের ভয়ানক হিস্টোরি। সাইমন বারে বারে দেবাকে বলে, আমি তোমাকে কোথাও যেন দেখেছি, এবং এই টুইস্ট রিভিল হয় মুভির ক্লাইম্যাক্স সিনে। তো মুভির স্টোরি সত্যি একেবারে ভিন্ন রকমের আর ইন্টারেস্টিং। বিভিন্ন লুপের মাধ্যমে বের হতে থাকে একের পর এক অসাধারণ টুইস্ট। মুভির ভিলেন হিসেবে রোল প্লে করে মোট 4 জন। দায়াল ক্যারেক্টারে সৌবিন শাহিরকে অনেকে চিনতে নাই পারেন, ভাবতে পারেন এই লোককে কেন এত বড় ক্যারেক্টার দেওয়া হলো। আসলে সৌবিন শাহির মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন জেম আর্টিস্ট, তার অভিনয়ের জন্যই মুভিটি বেশ চরম একটা লেভেল পেয়েছে অ্যাকশন থ্রিলারের, অনেকটা বিক্রম 2022 এর বিজয় সেতুপাতির মতো ডেডলি। অনিরুদ্ধ এর বিজিএমও প্রায় সেম ছিল বিক্রমের মতো। তো বেস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করতে মুভিটি দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।